হ্যালো ভিউয়ার্স, আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আমি ছোট্ট খামার আগে হাঁস মুরগি পালন করলেও এখন হাঁস মুরগির পাশাপাশি আমি হলাম যে দেশি রঙিন মাছ আছে না, অ্যাকুরিয়ামে যে পালন করে ওইগুলো পালন করতেছি। তো প্রথমে আমি ছোট্ট আকারে শুরু করছিলাম 3-4টা প্রজাতির মাছ নিয়ে। এখন আস্তে আস্তে সেগুলো বাচ্চা দিছে, আরও কিছু মাছ উঠাইছি, বড় করছি। কিন্তু একটি সম্মুখীন হয়েছে একটা সমস্যার, যা আপনাদের মাঝে তুলে না ধরলেই না। কারণ যারা মাছ পালন করে বাইরে আউটডোরে, তাদের জন্য এই যে গরমকাল, মানে শীতকালের থেকেও গরমকালে বেশি সমস্যা হয় যে রৌদ্র যে পড়ে, যাদের পুরো সানলাইটের নিচে থাকে, পুরো রৌদ্রটা পড়ে, তাদের পানিটা গরম হয়ে যায় দুপুরবেলা। উপরে আমি ট্যাপপোনা দিয়ে রাখছি, কিন্তু ট্যাপপোনার জন্য আরও বেশি সমস্যা হয়। এই যে ট্যাপপোনার জন্য আরও বেশি সমস্যা হয় কি, উপরে দিয়ে হিট পইরা পানিটা যে গরম হয়, ওই গরমটা বেরোইতে পারে না, মানে ওটা একদম ভাপসাই ওঠে, যার লেগে মাছ আরও বেশি মারা যায়। আমার গরমে এই যে রৌদ্রের তাপের জন্য 2-3টা মাছ মারা গেছে। এর জন্য আমি খামার উপরে মানে পলিথিন দেওয়ার চেষ্টা করতেছি। আবার একটা সমস্যা হলো যে এই মাছের জন্য আপনার সানলাইটেরও দরকার। যে সানলাইট যদি না পড়ে আবার রঙগুলো ভালো আসে না। মানে যদি সূর্যের আলোটা পড়ে বেশি পরিমাণের না, অল্প পরিমাণে যদি পড়ে ঠিকভাবে, সকালের রোদটা পড়ে আর বিকালের রোদটা পড়ে, দুপুরের রোদটা বাদে, তাহলে হলো যে আপনার মাছের রঙটা অনেক বেশি সুন্দর হয়। কারণ এগুলো তো রঙিন মাছ, রং না থাকলে মাছের কোনো দাম নাই। যে মাছের যত কোয়ালিটি ভালো হয়, রং বেশি সুন্দর হয়, মাছের দাম তত বেশি হয়। এর জন্যই হলো যে আমি উপরে হলো যে পানির যে পলিথিনগুলো আছে, আমাদের জল কালারের যে পলিথিন থাকে, ওই পলিথিনগুলো দিতেছি। তো গরমকালে পলিথিন দিয়া তারপর হলো যে রোদের আলোটাও আইবে, আর হলো যে বৃষ্টির পানিটাও একবারে চলে যাবে, বৃষ্টিতে আর সমস্যা হবে না। আর একটা সমস্যা, আর একটা যে রৌদ্রের যে তাপ তো আর পলিথিনে আটকাইবে না। তো সেই জন্য আমি চিন্তা করছি উপরে সুন্দর ছাউনি করছি, তো আমি তার উপরে আমি কলা পাতা দিয়ে দিব কাইটা, যেটা শুকাই গেলেও তো রোদটা আটকাইবে। যেই জায়গা দিয়ে আমার রোদটা পড়ে বুঝছে, আমি ওই জায়গায় পলিথিন দিয়ে দেবো। আনলে টিন আছে আমার, এক্সট্রা টিন, ওই টিন দিয়ে উপরে ফালাই রাখবো। এটা আমি চেষ্টা করতেছি। আমি কাঠ দিয়ে উপরে সুন্দর করে একটা চালের মতো তৈরি করছি। এটা শক্তপোক্তই করছি, কারণ হলো যে এটা টিকেইতে হবে। কারণ সামনে বর্ষা আছে, বর্ষা প্রায় না জানে পড়তে পড়তে 6 মাস পরে ঠিক বর্ষা। আর বৃষ্টির পানি যদি হুট করে পড়ে, এই টেম্পারেচার ফল করে পানির, তো তখন মাছগুলো মারা যায়। কিন্তু যে আরেকটা কথা, আমি রঙে যে হাঁস মুরগির পিছনে দেশি মুরগি আমি পালন করতেছি না বর্তমানে। দেশি মুরগি পালন করতেছি না, এর পিছনে একটা কারণ আছে। এর জন্য একটা ভিডিও নিয়ে আসবো মানুষের জন্য, যে দেশি মুরগি আমি কেন পালন করা ছাড়ছি। কিন্তু হাঁস পালন করতেছি, দেশি হাঁস আছে, চীনা হাঁস আছে, এগুলো পালন করতেছি। কিন্তু দেশি মুরগি নিয়ে একটু সমস্যার সম্মুখীন আমি হয়েছি, যা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। খুব শীঘ্রই একটা ভিডিও আনবো যে দেশি মুরগি কেন আমি পালন করা ছাড়লাম, বা দেশি মুরগিতে কী কী সমস্যা হইতে পারে, মানুষের সাবধান আমি করে দিব। তো রঙিন মাছটা আমি অনেক কয়দিন ইউটিউবে ভিডিও দিই না, এই কারণেই যে আমি রঙিন মাছটা ছোটো আকারে শুরু করছিলাম। তো ওইটা যখন আস্তে আস্তে বাচ্চা কাছে নিচে, আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম, আস্তে আস্তে শিখতেছি। আমি এখনও রঙিন মাছের পালন করা শিখতেছি। অনেক সমস্যা আছে, কিন্তু একটা জিনিস বুঝছি, যারা হাঁস মুরগি পালন করে আইছে তাদের কাছে রঙিন মাছ পালন করা অত বেশি কষ্টকর কিছুই না। কারণ এই মাছের অত বেশি ভ্যাকসিন নাই, কোনো তেমন রোগ নাই, ওষুধ নাই, তেমন মিনিটে মিনিটে ব্যবহার করা লাগে না। এই জন্য হাঁস মুরগি যারা পালন করছে তারা দেশি মাছ এই